গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সাফেরাত চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এটা হচ্ছে আমার 7 তারিখের ব্লগ। তো আমি এখন করে না 7 এপ্রিলের ব্লগ আমি এখন ছাড়তে পারছি না। দেখো, সকালে উঠে গিয়েছি, এখন বাজে 5টা 20, সেটা তো দেখলেই তোমরা ঘড়িতে। তো উঠে আগে জানলাটা খুলে নিয়েছিলাম, আমার বাইরেটা দেখো এখনো কেমন হালকা হালকা। তো উঠে আগে না বাসন, জানলাটা খুলে দিয়ে বাসনগুলো মাজতে চলে গেছিলাম। এখন রাতে করে বাসন মেজে রাখা হচ্ছে না, বিকজ ভাই অনেক রাত করে বাড়ি আসছে, খাওয়া দাওয়া অনেক রাত হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা, তো ওদেরকে নিয়েও রাতে অনেক রাত হয়ে গেলে অসুবিধা হয়। আর এই যেহেতু আমি সকালে উঠি অনেক, তাই একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি। তাড়াতাড়ি তাও তো এদিক ওদিক 11টা 11:30 বেজেই যায়। তো তারপর দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এগুলো গিয়ে আমি কলতলায় মাজবো, কারণ এই আমার রান্নাঘরটা যেন সিঁড়ির তলায়, আর খুব ছোট, তাই জন্য আমার মানে অসুবিধা হয়। তো আমি চলে এসেছি কলতলায় বাসন মাজতে, আর বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিচ্ছি, এর কারণ আবার বেলাও হয়ে যাচ্ছে, ছেলেও স্কুল যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। আর এখন গ্যাসের দাম তো বেড়ে গিয়েছে, তার মধ্যে গ্যাস তো পাওয়াও যাচ্ছে না। তাই ভাবছিলাম যে কাঠের উনুনে ভাতটা করে নিই, কাঠ যেহেতু আছে ওই জন্য হাঁড়িটা নেপে নিচ্ছিলাম। এদিকে দেখো হাঁড়িটা নাপা হয়ে গেছে, আর বাসনও মাজা আমার হয়ে গিয়েছে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 6টা বেজে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে ওই জন্য কাঠের উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম, যাতে ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার গ্যাসে তরকারিটা করতে পারি। আবার ছেলের টিফিনও করতে হবে, কারণ ছেলে আবার টাইমে স্কুলে যাবে। ও এখন করে মর্নিং সেকশনে পড়ছে, যেহেতু আগের স্কুলটাও ছেড়ে দিয়েছে, অনেকটা দূরে ছিল বলে। এটাও দূরে মোটামুটি, তাও ঠিক আছে, আগের স্কুলে থেকে অনেকটা একটু কাছে হয়েছে। আর কি করবো বলো, ভালো স্কুলে দিতে গেলে হবে। এবার দেখো আমি পাখিটাকেও বের করে দিচ্ছি, যেহেতু সকাল হয়ে গিয়েছে আর ও বেরোনোর জন্য ছটফট করছে। তাই ওকে বের করে দিয়ে দেন আমি ঘর দরগুলো ঝাড়ু দিয়ে নেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর কাঠের উনুনে ভাত করছিলাম, তার কারণ হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি একটু বসিয়ে দিই। আর এদিকে দেখো ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি। রোজই আমি দিনে 3-4 বার করে পরিষ্কার করি, তারপরেও আমার ঘরটা এত নোংরা হয় কি বলবো। এদিকে ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আর দেখো এদিকে আমি আজকে করবো ডিম আলুর ঝোল, আর হচ্ছে ডাল দিয়ে লাউ শাক দিয়ে। আর লাউ শাকটা দেখো আমি আগের দিন রাতেই কেটে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, তা এখন জাস্ট ধুয়ে নিয়ে আর বসিয়ে দেবো। আর এদিকে ডিমগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আমি ডিম আলুটা আগে সিদ্ধ করে নিয়ে রান্না করি, ওটাতে আমার খুব মানে সুবিধা হয়। আর এদিকে দেখো ছেলে নিয়ে যাবে আজকে পরোটা আর আলু ভাজা, আর দেবো একটা ফ্রুট যে কোনো কোনো। তাই ওই জন্য পরোটাটা ভেজে নিচ্ছিলাম। দেখা দেখা যাক কি দিই। আর এদিকে ডাল আর লাউ শাকটাও মানে রান্না বসিয়ে দিয়েছিলাম, এদিকে আটাটা মেখে নিচ্ছিলাম। এইসব করতে করতে 7টা বেজে গিয়েছে, ছেলেটাও উঠে গিয়ে আর দেখলাম, দেখো ছেলেও রেডি হয়ে আমার কাছে চলে এসেছে। ওর বাবা ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছে, আর ও কি বলছে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখলে তো ছেলে কত আবদার করছে, ও চলে গিয়েছে, ওর জন্য পরোটাটাকে করে নিচ্ছিলাম, দেন পরে আবার করব। আর এই যে ওর দুধ চকস খেয়ে যাবে, তাই ওর দুধ চকস ভিজিয়ে দিচ্ছিলাম সকালে। আর হচ্ছে ও পরোটাটাও ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ছোট ছোট থাকলে ও খেতে সুবিধা হবে। একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, বলেছিলাম না ফ্রুট দেবো, কিন্তু ফ্রুট দেওয়া হয়নি, তার বদলে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো ছেলেকে রেডি করে দিতে ও বেরিয়ে স্কুলে যেতে না যেতে মেয়েও এদিকে উঠে গিয়েছে। এবার ওকেও ফ্রেশ করে নেবো, তারপর তরকারিগুলো করবো। তখন তো ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই যে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, আর হাজবেন্ডও কাজে চলে গিয়েছে। এবার আমি মর্নিং চলে আসলাম এভরিওয়ান, কেমন ব্রেকফাস্ট আছো করতে। তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল থেকে তো দেখলে একটা যুদ্ধ চলে গেল। আর এখন হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে, ছেলে তো টিফিন নিয়ে স্কুল চলে গেল, দেখলে ওকে দিয়ে এসে ফিরে হাজব্যান্ডও কাজে চলে গিয়েছে। এবার আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো দেখো আজকে ব্রেকফাস্টে কী আছে দেখো। ছেলের টিফিনে দিয়েছিলাম পরোটা, আলু ভাজা, আর হচ্ছে চা। আর এইদিকে দেখো মেয়ে একা একা এখন দিদিকে শিখে গেছে, এই যে মেয়ে একা একা শুয়ে শুয়ে খাচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী করছে। আবার ছেলেকে আনতেও যেতে হবে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো খেয়ে নিই, তারপর দেখছি। তারপর দেখো আমার খাওয়া হয়ে গিয়েছিল। আজ মেয়েকে দেখো এই ওয়ার্কার গাড়িতে দিয়ে আমি তাড়াতাড়ি কাজ করে নিয়েছিলাম। দেন দেখো তাড়াতাড়ি সবগুলো গুছিয়ে নিয়ে আমি দেখো একটু আগেই ঘর ঝাড় দিয়েছি, কিন্তু আমার ঘরটা দেখো মানে এত অসুবিধা হয় না, সমস্ত কাজ এত তাড়াতাড়ি করতে হয়, মানে কি বলবো। এই যে কাপড় জামাগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এগুলো কাচতে হবে। দেন দেখো আমি
কেচে নিয়ে চলে এসেছি স্কুলে ছেলেকে নিয়ে আসতে। আর ছেলে এসেই স্কুল ছুটি হয়ে গিয়েছে আর ও একটুখানি স্কুলের ভেতরে যে পার্কটা আছে স্লিপ মানে দোলনা এসবই লাগানো আছে সেটা চড়বে বলে জেদ করছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে আর প্লিজ জিম করে চ্যানেলটাকে না, আবার সাবস্ক্রাইব কালকে করে চলো। পাশে থাকবে। আমি আরো ভালো বনু ভালো ঘরে ভিডিও একা আছে, চলো। দেওয়ার চেষ্টা করবো। টাটা, বাই বনু বাই। ঘরে আছে।